শান্তি। কমাই দাও। আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে হিমা অসুস্থ হয়ে পড়ছে, বমি টমি কইরা একেবারে দুর্বল হয়ে গেছে গা। এই গরমে লাগিয়ে ঘুমাইতে পারেন না, এই জন্য একটা চার্জারের ফ্যান কিনে দিছি। এই চার্জার ফ্যানও কাজ হয় না, এরকম শরীরে প্রচুর গরম। এরকম লোডশেডিং হয়। এই দেখেন, এই চার্জার ফ্যান চলতে চলতে পরে বন্ধ হয়ে যায় গা। চার্জার ফ্যানও চলে না, রাত্রে করে 2 থেকে 3 বার কারেন্ট যায়। লোডশেডিং আর এত গরম, আর একতলা ছাদের মধ্যে আরো বেশি গরম। সব মিলাইয়া আরো শরীরের অবস্থা ভালো না বেশি, সব মিলাইয়া একেবারে অবস্থা খুবই খারাপ আছে এখন। আর এই গরমের মধ্যে অসুস্থতা গরমে তুমি অসুস্থ করা হয়েছো। লাগে। গরমে তোমার ইয়া রয়েছে, প্রচন্ড গরমে সারাটা দিন প্রচুর উপর থেকে প্রচুর তাপ নামে নিচে। সারাদিন রোদ্রে মনে হয় ছাদ গরম হয়, ছাদ গরমে ভরে প্রচুর তাপ নামে। আর এত যদি কারেন্ট যায়, এত যদি বিদ্যুৎ না থাকে, সারা রাতের মধ্যে 4-5 বার কারেন্ট বন্ধ হয়, তাহলে তো চার্জার ফ্যানও কুলায় না। এই যে চার্জার ফ্যান চার্জ দিয়ে রাখি সারাদিন, চার্জার ফ্যান বন্ধ হয়ে গেছে। চার্জ হওয়ার মতন যে কারেন্টটা থাকা দরকার, এই কারেন্টটা থাকে না, এই সময়টাও থাকে না। ফ্যান চার্জ হইব কেমনে, কারেন্টই থাকে না। এই যে আরেকজন শুয়ে শুয়ে কি সুন্দর মোবাইল দেখতেছে, নিশ্চিন্তে মোবাইল দেখতেছে, কোনো সমস্যা নেই। বাবা শোনাই ও পড়াই, পড়ানোর কত মজা লাগে না। যাও বিছানা থেকে বা করো, ঘুমাইতে বলো। অনেক খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে বলার বাহিরে। ঘুমামো যে এই ইয়াটাও দুর্বল লাগতেছে, হাত পা খালি জিন করতেছে। এখন স্যালাইন খেলে ঠিক হইব, কিন্তু স্যালাইন খেলে আবার ঘুমা ধরে না। স্যালাইন খেবে, স্যালাইন খেলে গালি বাথরুমে ধরে। স্যালাইন খেয়ে প্রেসারটা মাইপা করে কমে গেছে। আমরা স্যালাইন খাওয়া দরকার না, বমি করছি না। এমনি তো তুমি যদি না মাইপা স্যালাইন খাও তাহলে তো সমস্যা। না আমরা তো মাইপই খাই, তোমার স্যালাইন প্রেসার মাইপই খাই। ওই দিন আবার হ্যাঁ, কি বাবা কিছু করি না। কালকে হসপিটাল গেলাম না, তখন প্রেশার মাপছে, প্রেশার মোটামুটি নর্মালি, কিছুটা কম কিন্তু নর্মাল। এখন যদি আবার প্রেশার মাপে স্যালাইন খাই তো আর ঘুমান যেত না। নাই বুঝছে তোমার অবস্থা একবারে খারাপ। গরমের চাইতে দুরবস্থা আমার। গরমের অবস্থা খারাপ না, গরমের অবস্থা খারাপ হয়ে গেছে। শরীরের অবস্থাই বেশি ভালো নয়, কারণে আরো বেশি গরমে অ্যাটাক করছে বেশি। কারেন্টটা যদি ঠিক মতো থাকতো তাইলে ঠিক আছে, কিছুটা চলে। কারেন্ট যদি ঠিক মতো থাকে না, দুর্বল, গরমে আরো দুর্বল লাগে, সব মিলাইয়া একেবারে। কালকে রাত্রে 3 বার কারেন্ট গেছে, পরে চার্জার ফ্যান বন্ধ হয়ে গেছে গা। পরে উঠে আমি বসে আমার এই যে আমার ছেলের ফাঙ্কা দিয়ে বাতাস করতে করতে আর ঘুমাইতেছি। রাত্রে হইলে একটা যুদ্ধ লাগে, ঘুমানো যায় না। ঘুমের নাই, কারেন্ট কয়বার আইব, কারেন্ট কয়বার যাইব, কয়বার উঠতে বাতাস করবা, কয়বার ছেলে উঠতে যাইতেছে গা, এইসব নিয়ে ওই তোমার ফেরা সারাদিন সারা রাত কারেন্ট যায়। আর আমার কাজ সারা রাত, আমার কাজ হইলো খালি ফাঙ্কা পাওনি, হাত পাখা। ওই যে হাত পাখার প্রতীক, হাত পাখা পাওনি আমার কাজ। এই যে হাত পাখা থাকা হলো, হাত পাখা লাগে। চার্জার ফ্যানে কতক্ষণ ব্যাকআপ দিব? চার্জার ফ্যান কেনার সময় এই দোকানদাররা কইয়া দেয় 3 ঘন্টা, 6 ঘন্টা, পরে চলে না 1 ঘন্টা। এই গরমের মধ্যে একটু তাও তোমরা মোটামুটি শান্তিতে আছো, তোমার শুধু মানে নাফিতে রেনো গেলে ছুটু করে রাখতে হবে। আর আমরা যারা যাচ্ছি কি যে একটু অশান্তি, গোসল করলে একটু ঠান্ডা লাগে, গোসল করে চুল ছাড়লে আবার এই গরম লাগে। সারাদিন চুলের একটা মাছটা খালি পুটলা বান্ধে ছুঁয়ে দিই, পুটলা বান্ধে মধ্যে চুলই নষ্ট হয়ে যেতেছে, লম্বা চুলের আরো জ্বলা। তোমার
একটা এই যে গরম ছিল কইরা কারেন্ট জানা বেশি, লোডশেডিং বেশি না, এই জন্য মনে করো যে চার্জার ফ্যানের দাম এক একটার মধ্যে 2-3 হাজার টাকা করে বাড়াই দিচ্ছে। বাড়াই দিছে। 2-3 হাজার টাকা একটা দাম বাড়াইছে, যেটা 4 হাজার এটা 6 হাজার ঠিক আছে। এখন কিন্তু না তোমার গরম দেখি এইবার ফার্স্টের থেকে গরমের মাত্রা যেরকম, আর যদি আরো তো গরম হইব। গরম মাত্র শুরু। আম কাঁঠাল পুরা এবার ফাটবো। এই দেখো বৃষ্টি হয় না, বৃষ্টি না হয় দেখি আর এত গরম। বৈশাখ মাত্র আজকে বৈশাখ। বৈশাখ মাস যাইতেছে। বৈশাখ মাস চলতেছে, হ্যাঁ, বৈশাখে কোনো বৈশাখ বৃষ্টি নাই, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সবই তো, ভাদ্র এতে সবই তো গরম। এই বৈশাখ গরম মাসের মধ্যে কোনো 6 বৃষ্টি নাই, মাসে। অথচ মানে মেন কথা যে তোমার এদিকে এপ্রিল না, এপ্রিলেতে অক্টোবর পর্যন্ত পুরাই গরম। অক্টোবরের পরে গিয়ে একটু ঠান্ডা করবো নভেম্বরে। একদিন করো বাবা কি কোনো খেয়ালে খেয়ালে বসে বসে তোমার লাগে যে আমার সারা রাত চাকরি করা লাগে, সারা রাত আমার চাকরি, তুমি ঘুমাও, হ্যাঁ, আল্লাহর নাম কইতো না। তুমি আল্লাহ নাম কইতেছ, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহটা দোয়া করতেছে সাইকেল কিনা লাগে, আল্লাহর নাম। ও তুমি আল্লাহর কাছে দোয়া করতেছ তোমার জন্য সাইকেল কিনে দিতাম, তো দোয়া করো তাহলে তাড়াতাড়ি তোমার একটা সাইকেল কিনে দিতে পারি। সাইকেলের লেগে কি স্বপ্ন, ঠিক করে। আমার ছেলের সাইকেলের স্বপ্ন, একটা সাইকেল কিনে দিতাম। এটা মোবাইলে মনে হয় শুনছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার একটা সাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করে দাও। যদি কও আল্লাহর কাছে দোয়া করো তোমার একটা সাইকেল কেনার ব্যবস্থা করে দিত। আল্লাহ কিনা দেও। আল্লাহ এবার কোরবানি, এমনে শোনো, এই সিলিং এ হইতো না। এবার কোরবানির আগে একটা সাইকেল কিনে দিতে পারে। করবো না, জানো না। আরে হ্যাঁ, স্কুল ভর্তি কাজের ব্যাগ কর স্কুলে- অনেক। তুমিও বোকার মতো কথা কও। আমার শরীরের এই অবস্থা, আর 1.5 বছর পর্যন্ত আমি গড়তে পারা যেতাম না। হ্যাঁ, সাইকেল লয়ে এখানে যাইবো পইরা ব্যথা পাইবো, আমি কি দূর তুমি দেখো না তোমার বুঝলে আল্লাহ রে কইতেছে আল্লাহ আল্লাহ রেখো, আল্লাহ সাইকেল কিনে দেওয়ার লাগে। ভুলে যাইবো, আমি কিনে দেবো, আমি সাথে নিয়ে যাবো। আমি টেনশন করতাম না। তুমি স্কুলের সময় যে সাইকেল অনেকে আর এই সাইকেল চালাইবো, অন্ত ছোট সাইকেল চালাইবো। এখন তো আল্লাহর রহমতে সে ঘরের ভিতর থাহে। হ্যাঁ, আমার ছাড়া কোথাও যায় না। আমার যে অবস্থা, আমি কি বাহিরে দূর করতে পারবো? ও তোমার অবস্থা ভালো, সমস্যা নেই। তোমার বাইরে দেবো তো নাকি লিখবে, তোমার কি খাও নাই? এই যে খাওয়া আছে, এই যে খাওয়া ফাঁকালে দাঁড়া রয়েছে, কত বেইমান আর স্বার্থ করছে। ফাঁকালে দাঁড়া বই রয়েছ, যাইতো না বাইরে, যাইবে অসুবিধা কি? তুমি ধরে ফেলো। দেখো